হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, সময় ঘড়ির আবিষ্কার আজ থেকে প্রায় 600 বছর আগে হয়েছিল, তাও আবার ইউরোপ মহাদেশে। কিন্তু প্রিয় দর্শক, আপনি কি জানেন আজ থেকে হাজার হাজার বছর আগে ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন অর্থাৎ মহামুনি ব্যাসদেব অণু, পরমাণু এবং সময়ের অতি সূক্ষ্মতম একক থেকে সময়ের সর্বোচ্চ সীমা পর্যন্ত বর্ণনা করেছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করি। কিন্তু প্রিয় দর্শক, তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কেননা ভিডিওটিতে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে যার দ্বারা আপনার জ্ঞানচক্ষু খুলে যাবে। এই সৃষ্টিকে জানতে হলে মন্বন্তর আদি কাল বিভাগকে অবশ্যই জানতে হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের 11 অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হয়েছে, পৃথিবী আদি কার্যবর্গের যে সূক্ষ্মতম অংশ রয়েছে যাকে আর ভাঙা যায় না তাকে পরমাণু বলা হয়। এইরকম একাধিক পরমাণু মিলে অণু এবং অনেক অণু মিলে বিভিন্ন বস্তু তৈরি হয় যা আমরা দেখতে পাই। ঠিক সেই রকম সময় বা কালেরও সূক্ষ্মতম এবং বৃহত্তম স্বরূপ রয়েছে। দুটি পরমাণু মিলিয়ে একটি অণু এবং তিনটি অণু মিলিয়ে হয় ত্রসরেণু সময়। তিনটি ত্রসরেণুকে পার হতে সূর্যের আলোর যে সময় লাগে তাকে একটি ত্রুটি বলা হয়। 61টি ত্রুটি সময়কে এক বেদ কাল বলা হয়। 3 বেদকাল থেকে এক লবকাল এবং 3 লবকাল মিলে হয় এক নিমেষ। 3 নিমেষে হয় এক ক্ষণ। আমরা যেমন বলি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন বা কিছুক্ষণ পর আসুন ইত্যাদি। এরকম 5 ক্ষণ মিলে হয় এক কাষ্ঠা। 15 কাষ্ঠায় এক লঘু। 15 লঘু মিলে হয় এক দণ্ড। 2 দণ্ড মিলে হয় এক মুহূর্ত। 3 মুহূর্তে এক প্রহর হয়। এক দিন বা রাতের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমাদের সময় অনুযায়ী 3 ঘন্টা। 4 প্রহরে দিন ও 4 প্রহরে রাত হয়। 15 দিনে এক পক্ষ ও 2 পক্ষে 1 মাস হয়। এই পক্ষগুলি হলো কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। 2 মাসে একটি ঋতু হয় ও 3 ঋতুতে এক আয়ন। এই অয়নগুলি হলো উত্তরায়ণ ও দক্ষিণায়ন, অর্থাৎ আমাদের 1 বৎসর। আমাদের 1 বৎসরে দেবতাদের 1 দিন ও রাত হয় এবং 100 বৎসর হলো সাধারণ মানুষের পরমায়ু। ভগবান শ্রীকৃষ্ণের তেজরূপ সূর্যদেব হলেন সম্বৎসর, পরিবৎসর, ঈডাবৎসর, অনুবৎসর এবং বৎসর। এই 5 প্রকারের বৎসরের প্রবৃত্তিকারী এবং পঞ্চভূতের মধ্যে তেজ স্বরূপ। সূর্যদেব নিজ কাল শক্তির দ্বারা বীজ আদি পদার্থগুলির অঙ্কুর উৎপন্ন করে এবং জীবকে কার্য করার শক্তি প্রদান করে। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই 4 যুগ নিজের সন্ধ্যা এবং সন্ধ্যাংশ সহিত 12,000 বৎসর পর্যন্ত স্থায়ী হয়। এই 4 যুগ ক্রমশ 4, 3, 2 ও 1 দিব্য বৎসর হয়। এদের প্রত্যেকের যত হাজার বৎসর হয় তার দ্বিগুণ শত বছর ওর সন্ধ্যা ও সন্ধ্যাংশ হয়। অর্থাৎ সত্যযুগে 4000 দিব্য বৎসর, তাহলে সত্যযুগের সন্ধ্যা ও সন্ধ্যাংশ হবে 400 দ্বিগুণ সমান 800 বৎসর। মোট 4000 সাথে 800 যোগ করলে 4800 বছর হলো। ত্রেতা যুগে দিব্য বৎসর হলো 3000, তাহলে সন্ধ্যা এবং সন্ধ্যাংশ হবে 300, এর দ্বিগুণ 600 বৎসর, মোট 3600 বৎসর। দ্বাপর যুগের দিব্য বৎসর হলো 2000, তাহলে সন্ধ্যা এবং সন্ধ্যাংশ হবে 400 বৎসর, মোট 2400 বৎসর। কলিযুগের দিব্য বৎসর হলো 1000, তাহলে সন্ধ্যা এবং সন্ধ্যাংশ হবে 200 বৎসর। মানুষের 1 বৎসরে দেবতাদের 1 দিন হয়। অতএব মানুষের 360 বৎসরে দেবতাদের 1 বৎসর হয়। এইভাবে কলিযুগের সময়সীমা হবে 1200 গুণা 360 সমান 4,32,000 বৎসর। দ্বাপর যুগের সময়ের দ্বিগুণ, ত্রেতা যুগের 3 গুণ, সত্য যুগের 4 গুণ, অর্থাৎ কলিযুগ 1200 গুণা 360 সমান 4,32,000 বৎসর। দ্বাপর যুগ 4,32,000 গুণা 2 সমান 8,64,000 বৎসর। ত্রেতা যুগ 4,32,000 গুণা 3 সমান 12,96,000 বৎসর। সত্য যুগ
4,32,000 গুণা 4 সমান 17,28,000 বৎসর। প্রত্যেক যুগের শুরুতে সন্ধ্যা ও শেষে সন্ধ্যাংশ হয়। এই সন্ধ্যা ও সন্ধ্যাংশের মধ্যখানের সময়কে যুগ বলা হয়। ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন না তো? তাহলে শুনুন। যেমন দিন শুরু হওয়ার অর্থাৎ সূর্যোদয়ের প্রায় পৌনে 1 ঘন্টা আগে ধীরে ধীরে অন্ধকার থেকে আলোকিত হয়, আবার সূর্য অস্তের প্রায় পৌনে 1 ঘন্টা পর ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়, তেমনি যুগের শুরু হয় সন্ধ্যা ও শেষ হয় সন্ধ্যাংশ। প্রত্যেক যুগে একটা বিশেষ ধর্মের বিধান পাওয়া যায়। সত্যযুগে ধর্ম সম্পূর্ণ বিদ্যমান থাকে। ত্রেতা যুগ থেকে কলিযুগ পর্যন্ত ধর্ম ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং পাপের বৃদ্ধি হয়। ত্রিলোকের উপরে মহরলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত 1000 চতুর্যুগে এক দিন হয়। তাহলে এক চতুর্যুগে হচ্ছে 43,20,000 বৎসর। এরকম 1000 চতুর্যুগে অর্থাৎ 432 কোটি বৎসরে ব্রহ্মলোকে এক দিন হয় ও 432 কোটি বৎসরে এক রাত্রি হয়। অতএব মহরলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত এক দিন ও এক রাত্রি হতে 432 কোটি বৎসর ও 432 কোটি বৎসর অর্থাৎ 864 কোটি বৎসর লাগে। এই 432 কোটি বৎসর দিনের বেলা ব্রহ্মাজি জেগে থাকেন এবং 432 কোটি বৎসর রাত্রিবেলা তিনি শয়ন করে থাকেন। এটি হলো ব্রহ্মার এক কল্প। এই এক কল্পে 14 মনু সৃষ্টি হয় এবং প্রত্যেক মনু 71 চতুর্যুগেরও বেশি সময় পর্যন্ত নিজের অধিকার ভোগ করে। প্রত্যেক মন্বন্তরে বিভিন্ন মনু, রাজা, সপ্তর্ষি, দেবগণ, ইন্দ্র ও তাদের গন্ধর্ব আদি তাদের নিজ নিজ অধিকার ভোগ করে। এটাই হলো ব্রহ্মাজির প্রতিদিনের সৃষ্টি। ওর মধ্যে মানুষ, পশু পাখি, পিতর ও দেবতাদের নিজ নিজ কর্ম অনুযায়ী উৎপন্ন হয়। এই মন্বন্তরের মধ্যেই ভগবান সত্যগুণকে স্বীকার করে এই বিশ্বকে পালন করেন। ব্রহ্মাজির যখন দিন শেষ হয় তখন তিনি তমগুণকে আশ্রয় করেন এবং সমস্ত সৃষ্টি উনার শরীরের মধ্যে লীন হয়ে যায় ও সৃষ্টি কার্য স্থগিত রাখেন। তারপর যে রাত্রি আসে সেটা হলো প্রলয় রাত্রি। এই প্রলয় রাত্রিতেই ভূ, ভুব এবং স এই 3 ভুবন ব্রহ্মাজির শরীরে অবস্থান করলেও শেষ নাগের মুখ থেকে উৎপন্ন আগুনের দ্বারা জ্বলতে থাকে। সেই আগুনের তাপে ব্যাকুল হয়ে ভৃগু আদি মুনিগণ মহরলোক থেকে ব্রহ্মলোকে চলে যান।